إلا الله
আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে আজকে দ্বিতীয় জুমা মাগফিরাতে 18 রমজান চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসলেন, হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রাখলেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় দেখেন পবিত্র রমজান মাস দেখেন পবিত্র রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, ফজিলতের মাস। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত রাখতেন যে পবিত্র রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে থাকে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে বান্দাদের যে কোনো একটা দোয়া অবশ্যই কবুল করেন। সকল বলে সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসকে বেশি বেশি পরিমাণে দোয়া করতে বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বিশেষভাবে নিজেদের জন্য ক্ষমা চাইতে বলছেন। সকল বলে সুবহানাল্লাহ। দৈনিক যদি একটা দোয়া কবুল করেন, বলা তো যায় ওর ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের ক্ষমা দোয়াটাই কবুল করেন, তাহলে এর থেকে সুখের বিষয় আর কিছুই হইতে পারে না। সম্মানিত মুসলিম কিরাম, কত মানুষ এত বরকত এত ফজিলত থাকা সত্ত্বেও তার ভিতরে শুক্রবার জুমার দিন আরো বেশি বরকতের, বেশি ফজিলতের। আগামী বছর আবার রমজান মাস আসবে, আপনি আমি সুস্থ থাকবে, ইবাদত করবো, এটা অনেক দূরের কথা। একটা রমজান মাসে 4 থেকে 5টা জুমা পড়ে, আজকে তৃতীয় জুমা, হয়তো একটা জুমা আমরা পাবো। এত ফজিলত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত অনেক কিন্তু মসজিদে আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, আপনার কাজকে আল্লাহ তাআলা সহজ করে আপনাকে আমাকে আসার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া করার দরকার আছে, আছে না? আসতে না জোরে আলহামদুলিল্লাহ, অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। কত মানুষ কত রকম বিপদ আপদ বা মুসিবতের ভিতরে আছে, না চাওয়া সত্ত্বেও মানুষ বিপদের ভিতরে আছে, কত মুশকিলের ভিতরে আছে। সম্মানিত মুসলিম কিরাম, পবিত্র রমজান মাসে এখন দ্বিতীয় দশক অর্থাৎ মাগফিরাতের দশক চলতেছে। এই মাগফিরাতের দশক প্রায় শেষের দিকে। আজকে 18 রমজান, এর পরবর্তীতে আসতেছে পবিত্র রমজান মাসের শেষের দশক, যে শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করার জন্য নাজাতের দশক রাখা হয়েছে। এবং সেই শেষ দশকে এমন একটা রাত্রকে রাখা হয়েছে যে রাত্রটার নাম লাইলাতুল কদর। সকলে বলে সুবহানাল্লাহ।
আমাদের শেষ জমানার উম্মত, শেষ উম্মত, আমাদের হায়াত সমস্ত উম্মতের চাইতে কম। আগের নবীদের উম্মতের হায়াতের চাইতে আমাদের হায়াত সবচাইতে কম। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন শ্রেষ্ঠ উম্মত হিসেবে। সকল বলে সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে উম্মত, তোমাদেরকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছি। সকল বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন সবার শেষে, আমাদের হায়াতের পর, কিন্তু বানাইছেন শ্রেষ্ঠ জাতি। এখন যদি আমরা শ্রেষ্ঠ জাতি হইতে চাই, আমাদের কিছু বৈশিষ্ট্য দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য শেষ উম্মতদেরকে লাইলাতুল কদর দান করেছেন। সকল বলে সুবহানাল্লাহ। এই উম্মতকে যদি এরকম লাইলাতুল কদর দেওয়া না হইতো, তাহলে কিন্তু তার পিছিয়ে থাকতো। ঠিক না বেশি? লাইলাতুল কদরের অনেক ফজিলত। এই ফজিলত, এক নাম্বার ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই লাইলাতুল কদর এমন একটা ফজিলত, এই ফজিলতের রাতে আমি আমার কোরআনকে অবতীর্ণ করেছি। সকল বলে সুবহানাল্লাহ। লাইলাতুল কদর ফজিলত পাচ্ছে কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। আর রমজান মাসের ফজিলত পাচ্ছে কিসের কারণে? কোরআনের কারণে। সকল বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে রমজান মাসের সাথে বিশেষভাবে সম্পর্ক আছে। এই জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য বলা হয়েছে। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে কোরআনকে নাযিল করা হয়েছে। এই কোরআনকে লওহে মাহফুজ থেকে, লওহে মাহফুজ একটা লিখিত একটা ফলকের নাম, যেখানে পবিত্র কোরআন শরীফ লেখা আছে। যে স্থানে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, যাবে, যা ঘটবে, ঘটবে না, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লওহে মাহফুজে লিখে রেখেছেন। ওই লওহে মাহফুজ থেকে লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নিয়ে আসলেন। সকলে বলে সুবহানাল্লাহ। কি নিয়ে আসলেন? কোরআনকে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 বছর বৈশা প্রয়োজন অনুযায়ী যখন যতটুকু দরকার আস্তে আস্তে করে কোরআনকে আল্লাহর হাবিবের উপরে নাযিল করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই রাতের ফজিলত কি? এই রাতের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদরের ফজিলত কি? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই সবে কদরের ফজিলত হইল এই রাত্রি বেলায় আমার যে বান্দা আমার ইবাদত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব হইত, তার চাইতেও বেশি সওয়াব দিয়ে দিব। সকলে বলে সুবহানাল্লাহ। 1000 মাস লাগাতার ইবাদত করবেন, নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, ঘুম নাই, লাগাতার ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব 1000 মাস তার চাইতেও বেশি সওয়াব আমি আল্লাহ দান করব। সকলে বলে সুবহানাল্লাহ। হিসাব করে দেখা গেছে 1000 মাস হিসাব করলে 83 বছর 4 মাস হয়। এই 83 বছর 4 মাস হিসাব করলে
বছর ইবাদত করার যে সওয়াব এই বছর আল্লাহ আমাদেরকে দান করবে সুবহানাল্লাহ। বরঞ্চ 1000 বছর তার থেকে বেশি আল্লাহ তাআলা বলেন 1000 মাস অপেক্ষা উত্তম। কত হাজার তাও আল্লাহ কয় না, আর বলছে 1000 মাসের চাইতে উত্তম। যদি 1000 ধরি তাহলে 1000 মাসের থেকেও উত্তম বলছে। সুতরাং কত বেশি, এই বেশির কোনো পরিমাণ নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে একটা পূর্বের জমানার মানুষদের ইবাদতের সম্পর্কে আলোচনা করতেছেন। পূর্বের জমানার উম্মতের ইবাদত সম্পর্কে আলোচনা করতেছিলেন। বনী ইসরাইলের একজন ব্যক্তি 1000 বছর জিহাদে কাটাইছেন। কত হাজার বছর? 1000 বছর জিহাদের মধ্যে কাটাইছেন। এই 1000 বছরের মধ্যে তার থেকে কখনো অস্ত্র নিচে নামে নাই। এরপরে আরো 4 জন নবীর কথা আলোচনা করবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন নবী তারা প্রত্যেকে 80 বছর একাধারে ইবাদত করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজকে তাদের মন খারাপ হয়ে গেছে। এত বছর আমরা বাঁচবো না, আর আমরা ইবাদত করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের অবস্থা দেখে কি দেখে না? বান্দা ও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মন খারাপ হয়ে গেছে, সাহাবীদের মনটা একটু ছোট হয়ে গেছে। আমরা কিভাবে তাদের পরিবারে ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে সূরা কদর অবতীর্ণ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের ফজিলত এই উম্মতদেরকে দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই শবে কদরের আরো ফজিলত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযরাতিন রাহিলু ফি কাবাতিন মিনাল মালাইকাতি। ভাই একটু কথা আছে না, মানে ভাই বাড়াতে যাইলো। ইযা কানা লাইলাতুল কদরি নাযরাতিন রাহিলু ফি কাবাতিন মিনাল মালাইকাতি ইসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের বিশাল বাহিনী নিয়ে অবতীর্ণ হন। ফেরেশতাদের বিশাল বাহিনী নিয়ে অবতীর্ণ হইয়া যে সমস্ত মানুষ দুনিয়ার ভিতরে এই লাইলাতুল কদরের ইবাদত করতে থাকে, এই সমস্ত মানুষদের জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলকে নিয়ে দোয়া রহমতের দোয়া করতে থাকেন। সকলে বলি সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের ভিতরে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে নিয়ে অবতীর্ণ করেন রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আর তারা মানুষদের জন্য শান্তির দোয়া করতে থাকেন কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত। সকলে বলি সুবহানাল্লাহ। কদরের রাতে 3 নাম্বার ফজিলত হইল, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি এই রাতে আল্লাহর উপর বিশ্বাস রেখে সওয়াবের আশায় ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলিকে মাফ
সম্পর্কে কিন্তু হাদিসের ভিতরে বিভিন্ন রকমের আলোচনা পাওয়া যায়। তার ভিতরে হাদিসের ভিতরে আছে তাহাররা লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলিতে তোমরা শবে কদর তালাশ করো। রমজান মাসে যে কোনো দিন শবে কদর হওয়ার সম্ভাবনা আছে, যেমন 13 তারিখ, 18 তারিখ, 21, 23, 25, 27, 29। এর মধ্য থেকে বিশেষভাবে রমজানের শেষ দশকে শবে কদর তালাশ করার জন্য বলা হয়। লাইলাতুল কদর যদি কেউ পায় তাহলে করণীয় কি? লাইলাতুল কদরের ভিতরে তিনটা ইবাদত করার জন্য ফুকাহায়ে কেরামদের থেকে সাব্যস্ত। এক নাম্বার হলো বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করা। এই নফল ইবাদতের ভিতরে আছে নামাজ পড়া, নফল নামাজ পড়া। অনেকের কাজা নামাজ হয়ে যায়, কাজা নামাজ আদায় করা, সালাতুল হাজাত নামাজ আদায় করতে পারি, বিভিন্ন নামাজ আছে, নামাজগুলো আদায় করতে পারি। এই লাইলাতুল কদরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, এরপরে জিকির আজকার করা, এগুলো সব ইবাদতের ভিতরে, নফল ইবাদতের মধ্যে। এই লাইলাতুল কদরের ভিতরে দ্বিতীয় কাজ হলো বেশি বেশি পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমার জন্য দোয়া চাওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আরাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতুল কদরি মাযা আকুলু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই তখন আমি লাইলাতুল কদরে আমি কি দোয়া করব? মাযা আকুলু ফিহা, তাতে আমি কি বলবো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুলি, তোমরা বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আবার বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। যদি কেউ লাইলাতুল কদর পায় তাহলে এই দোয়া বেশি বেশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য শেষের 10 দিন প্রতিদিন আমরা এই দোয়া বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। এরপরে রাতে বেশি বেশি দোয়া করার কথা বলা হয়েছে। এই দোয়ার জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে। ক্ষমা পাওয়ার জন্য 4টা কাজ করতে হবে। 4টা কাজ হলো, মনে মনে নিজে যে গুনাহ করছে এই গুনাহের জন্য অনুতপ্ত হইতে হবে। দ্বিতীয়ত, যে গুনাহ করছে গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে। 3 নম্বরে আর গুনাহ করব না এইরকম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। 4 নম্বরে বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকে তাহলে বান্দার হক আদায় করে দিতে হবে। লাইলাতুল কদরের 3টা করণীয়, এর ভিতরে 3 নাম্বার করণীয় কাজ হইল এই রাত্রে যদি সম্ভব হয় ফুকাহায়ে কেরাম বলেন গোসল করবে। গোসল করা মুস্তাহাব। যদি সম্ভব হয় গোসল করবে, সম্ভব না হলে যদি কারো জ্বর থাকে বা অসুস্থতার সমস্যা থাকে তাহলে গোসল করবে। অতএব আমরা যে শুধু 27 রাতে ইবাদত করি, এই 27 রাতে ইবাদত করলে হবে না। রমজানের শেষ দশকে প্রতি বেজর রাত্রে কম বেশি ইবাদত করা লাগবে যদি লাইলাতুল কদর পাইতে চায়। এবং বিভিন্ন দোয়া আমরা বুঝলাম,
সে দশক সে পাইল, এর ভিতরে সর্বকদর হয়ে আল্লাহ পাক তাকে সর্বকদর নসিব করবেন। কারণ মসজিদে যে ব্যক্তি ইতিকাফ করবে সে তো সবসময় ইবাদত অবস্থায় আছে। সে যদি ঘুমাইয়া থাকে, এটাও তার ইবাদতের উদ্দেশ্যে ঘুমাইয়া থাকা। ইতিকাফ কাকে বলে? ইতিকাফের সাধ্যগত অবস্থান করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বইরা থাকা। উলামায়ে কেরাম লেখেন, কেমন জানি মানুষ যেরকম দাবি আদায়ের জন্য রাস্তায় বসে না, নাকি অবসর মনে, কেমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বসলেন যে আল্লাহ তুমি যতদিন পর্যন্ত আমাকে মাফ না করবা, আমি অতদিন পর্যন্ত তোমার দরবার থেকে যাব না। এখন কতটা নতুন 10 দিন পর এসে যাব, আল্লাহ আপনার দোয়া দেখে, আপনি মসজিদের মধ্যে দোয়া করেন, আপনি 10 দিন পর চাইবেন, এত চিন্তা আল্লাহ আপনার করতে পারেন। এই যে মনে করে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ যে উসিলে মাফ করে দেন, তাহলে আপনার আমার ভাগ্য অনেক ভালো কি ভালো না? এই ইতিকাফ কোথায় করবেন? ইতিকাফ পুরা মসজিদে যাবে, মসজিদে করতে হবে। এই ইতিকাফ পুরুষরাও করতে পারে, মহিলারাও করতে পারে, কিন্তু মহিলারা করবে ঘরের মধ্যে যে কোনো একটা কোনায় জায়গা নির্দিষ্ট করে এখানে ইতিকাফ করবে, সেখান থেকে সে বের হবে না প্রয়োজন ছাড়া। যেমন মসজিদ থেকে আমরা প্রয়োজন ছাড়া বের হবো না ইতিকাফকারীরা, ওইরকম মহিলাও ওই ভিতর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া। ইতিকাফ 3 প্রকারের, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ আছে, আরেকটা হলো নফল ইতিকাফ, অর্থাৎ যখন আমি মসজিদে ঢুকবো, এটা কোনো সময় নির্দিষ্ট না, আমি নিয়ত করলাম ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকলাম, ইতিকাফ হয়ে গেল। আর সুন্নতে মুআক্কাদা ইতিকাফ হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা। এই ইতিকাফ সকলের উপরেই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি সকলের ভিতর থেকে কেউ লোক কিছু লোক আদায় করে, তাহলে সবার উপর থেকে ইতিকাফের ফজিলত আদায় হয়ে যাবে। আর যদি কেউই ইতিকাফ না করে, তাহলে সকলেই গুনাহগার হবে। কিন্তু সাধারণত সবার উপরে কি এই ইতিকাফ করা আবশ্যক, সকলের উপরে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা সবার দায়িত্ব। যদি কেউ না বসতে পারে, এই কাকে বসাবেন এইটা এলাকাবাসীর দায়িত্ব, আপনাদের পক্ষ থেকে একজন ইতিকাফে বসানোর দায়িত্ব। ইতিকাফ কবে থেকে শুরু হবে? সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, এই ইতিকাফ 20 রমজান 21 রাত্রে হয়। 20 রমজান সূর্য ডোবার আগে ইতিকাফের স্থানে আসতে হবে। এই থেকে নিয়ে ঈদের চাঁদ যে দিন উঠবে, 29 উঠুক আর 30 উঠুক, যে ঈদের চাঁদ উঠবে সেই দিন ইতিকাফ শেষ হবে। ইতিকাফের ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহাল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা ফারাদিক আবআদা মিম্মা বাইনাল খাফিতাইন। যে ব্যক্তি আল্লাহ পাকের উদ্দেশ্যে খাঁটি দিলে একদিন ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 3 খণ্ড করে সরাইয়া দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। 3 খণ্ড, এক খণ্ডের পরিমাণ হলো আকাশ এবং জমিনের এত দূরত্বের চাইতে আরো বেশি পরিমাণ টাকা। সকলে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ ওই বান্দাকে জাহান্নামে নেওয়া এতটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, তার মানে যতটা জাহান্নাম থেকে দূরে সরবে অতটা জান্নাতের কাছাকাছি যায়, মানে এই বান্দাকে জাহান্নামে নেওয়া যাবে না। এটা হলো যদি একদিন কেউ ইতিকাফ করে, আর যদি 10 দিন ইতিকাফ করে তাহলে তো আরো বেশি ফজিলত। হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুরু ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি আমিল হাসানাতি কুল্লিহা। যে ব্যক্তি ইতিকাফ করবে সে ব্যক্তি সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকবে, অর্থাৎ তার যেহেতু বাইরে কোনো কাজ নেই, বাইরে কোনো গুনাহ হবে না, তার যেহেতু বাইরের কোনো গুনাহ হবে না, বাহিরে আমরা যত বড় বড় সওয়াবের কাজ করব, এই সমস্ত সওয়াবের ভাগীদার ইতিকাফকারী হবে। সকলে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা, এই সওয়াব ইতিকাফকারী ঘরে পয়সা পাইবে। জানাজায় যাওয়া, যেহেতু দূরে কোথাও জানাজায় যাইতে পারবে না, এই জানাজার সওয়াব ইতিকাফকারী এতে পয়সা পাইবে।
এইরকম আরো কিছু সব আছে, এই সবগুলা এতেকাফকারী এতেকাফে বসে বসে এসে পাইতে থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। এইরকম ভাবে এতেকাফের আরো অনেক অসংখ্য ফজিলত আছে। বিশেষ ফজিলত হলো লাইলাতুল কদরটা নসিব হবে। এই জন্য এতেকাফে আমাদের সবাই বসার দরকার না দুইজনের বসার দরকার? কথা কইবে না, সবাই বসার দরকার আছে না? সবাই বসার দরকার। এতেকাফে বসার নিয়ত আছে কি ইনশাআল্লাহ? এতেকাফে বসবো কিরকম আছি? অনেক কিন্তু আছেন আল্লাহ তাআলা মৃত্যুর দুয়ার থেকে কিন্তু ফিরেই আছেন। এরকম অনেক মুসল্লি কিন্তু এখানে আছেন। যদি ওই সময় দুনিয়া থেকে যাইতেন আজ পর্যন্ত বাঁচতেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আনছেন, সুস্থ রাখছেন। এই বছর নিয়ত করে এতেকাফে বসে, আবার আগের বছর আসবে, আপনি জীবিত নাও থাকতে পারি। এই জন্য নিয়ত করতে পারি না সবাই ইনশাআল্লাহ? নিয়ত আছে, সবাই নিয়ত আছে এতেকাফ করার মতো? নিয়ত করতে পারেন, আল্লাহ তাআলা বরকতের কাজ নিয়ত করতে পারে নাকি? নিয়ত সবাই করতে পারে না ইনশাআল্লাহ? এতেকাফে বসবে এমন কেউ আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তার সঙ্গে গত বছর বসে, বছর বসে ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন। সকলে বলে আমিন। আয়াতের ভিতরে বরকত দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুলিয়াত ইতিকাফ করা এবং লাইলাতুল কদরটা নসিবে দান করুন। সকলে বলে আমিন। আর কোন ভাই আছেন ইতিকাফে বসার তার কেউ নাই? নাসির কি তোমার হাসান? আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আমিন। অল্প বয়সে ইতিকাফে বসবে, আল্লাহ তাআলা ইতিকাফকে কবুল করুন। সকলে বলে আমিন। লাইলাতুল কদর নসিব করুন। সকলে বলে আমিন। আর কোন ভাই আছেন যারা এখনো নিয়ত করতে পারেন না? ঘরে কথা বলা লাগবে, বাসায় কথা বলা লাগবে, মরার সময় কিন্তু কথা বলার টাইম পাইবেন না। এই যারা নিয়ত এখনো করতে পারেন না, নিয়ত করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতেকাফে বসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই ফজিলত কিন্তু পাইবেন না। রমজানের কি ফজিলত মরার পরে বুঝবেন, এখন আর বুঝে আসবে না। সম্মানিত মুসলিম কিরাম, সামনে আমাদের আরেকটা ইবাদত আসছে, সদকায়ে ফিতর। এই সদকায়ে ফিতর এটা হলো ওয়াজিব। যে ব্যক্তির কাছে নেশার পরিমাণ মাল ঈদের দিন থাকবে, ঈদের দিন সুবে সাদিকের পর থেকে যার কাছে থাকবে, তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। সদকায়ে ফিতরের নেশাব বলছিলাম, যাকাতের যে নেশাব সদকায়ে ফিতরেরও সেই নেশাব। যাকাতের 1% পরিমাণ মাল, 1% তার কাছে ওই মাল থাকতে হবে। আর ফিতরার ক্ষেত্রে শুধুমাত্র ঈদের দিন সুবে সাদিকের পর যদি থাকে তাহলে তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। এই সদকায়ে ফিতর আপনার যাকাতের ক্ষেত্রে ব্যবসায়িক পণ্য, স্বর্ণ রূপা এবং তার টাকার 4টা বিষয় ছিল, কিন্তু ফিতরার ক্ষেত্রে আপনার একটা বাড়ি আছে থাকার জন্য যথেষ্ট, কিন্তু আপনার 10-12টা বাড়ি আছে, আপনি ভাড়া খাইতেছেন সেখান থেকে। এরপরে আপনার একটা গাড়ি বলেই চলে, আপনার 10-12টা গাড়ি আছে। মোবাইল একটা 2000 টাকা দামের থাকলেই চলে, কিন্তু মোবাইল চালাইতেছেন 80,000 টাকা দামের, 25,000 টাকা দামের, এটা দরকার নেই, আছে। এরপরে ল্যাপটপ, কম্পিউটার, ঘরের ফ্রিজ 25,000 টাকা দামের থাকলেই চলে, ফ্রিজ কিনছেন 1 লাখ টাকা দিয়া, আবার ফ্রিজের লগে আবার ওই যে একটা কি ফ্রিজ পেয়ে ডিপ ফ্রিজ আছে। ঘরে চেয়ার 2টা 3টা 5টা থাকলে চলে, ঘরের ভিতরে চেয়ার তো আছে, লগে আবার সোফা সেটও আছে। এরপরে প্লেট 10টা 15টা 20টা থাকলেই হয়, প্লেট আছে 100-150, এরকম আছে না? এক কথায় শৌখিন জিনিস আমাদের ঘরে আছে। টিভি, এটা অপ্রয়োজনীয় জিনিস। এই টিভি আছে ঘরের ভিতরে 50 ইঞ্চি, 42 ইঞ্চি, 90 ইঞ্চি, দাম প্রায় 1,50,000। এই যে অতিরিক্ত এই জিনিসগুলা ফিতরার ক্ষেত্রে আপনার ধরা হবে। এই মালগুলা হিসাব করার পরে যদি দেখেন আপনার তো নেশার পরিমাণ মালের যেগুলো অতিরিক্ত, মোবাইল বেশি দাম, জিনিস বেশি দাম, এই সমস্ত বিষয় যদি থাকে তাহলে আপনার হিসাবের নেশার পরিমাণ মালের মালিক যদি ওই দিন থাকে, ঈদের দিন সকালবেলা আপনার উপরেও ফিতরা দেওয়া ওয়াজিব। এই ফিতরা আপনাকে আমাকে দিতে হবে। যার যে এই নেশার পরিমাণ মালের মালিক না, সে ফিতরা খাইতে পারবে। এই হিসাবে অনেক গরিব যারা রিক্সা চালায়, রেলগাড়ি চালায়, দিনমজুর, অনেকের উপরে কিন্তু ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে যায়। ফিতরার সর্বনিম্ন পরিমাণ হলো 115 টাকা, আর সর্বোচ্চ পরিমাণ 2970 টাকা। এই ফিতরা সবাই 115 টাকা দেবে না। যাদের আর্থিক অবস্থা ভালো, সচ্ছল, তারা বেশি দেওয়ার চেষ্টা করবে। বেশি দিলে তো সওয়াব নাকি, বেশি দেওয়ার চেষ্টা করবেন। সদকায়ে ফিতর দেওয়ার কয়েকটা বিষয় আছে। আটা দিয়ে সদকায়ে ফিতর দেওয়া যায়, জব দিয়ে দেওয়া যায়, খেজুর দিয়ে দেওয়া যায়, কিশমিশ দিয়ে দেওয়া যায়, পনির দিয়ে দেওয়া যায়। এর ভিতরে বাংলাদেশের সবচেয়ে কম দাম হয় আটা, 1 কেজি 600 গ্রাম,
1 কেজি 650 গ্রাম, এর হিসাব হয় 115 টাকা। এটা সর্বনিম্ন রেট। আর যদি কেউ জব দিয়ে ফেতরা দিতে চান, আসলে অনেকে আমি একটু বেশি সব কামাইতে চাই, তাহলে সে জবের 3 কেজি 300 গ্রাম জবের দাম 400 টাকা। 400 টাকা এক একজনের মাথা প্রতি দিবেন। খেজুর 3 কেজি 300 গ্রাম দাম 2475 টাকা, এটা দেবেন। যদি কেউ কিশমিশ দিতে চান, 3 কেজি 300 গ্রামের দাম 2145 টাকা, এই হিসেবে দেবেন। যদি কেউ পনির দিয়ে দিতে চান, সবচেয়ে দাম বেশি, 3 কেজি 300 গ্রাম দাম হলো 2970 টাকা, এই হিসাব করে। অথবা আমাদের স্থানীয় বাজারে এই কয়টা পণ্যের যে দাম আসে, এই দাম হিসাব করে ওটার নিসাব পরিমাণ অনুযায়ী আপনি আমি ফেতরা দিতে পারবো। ফেতরা ঘরের স্ত্রীর ফেতরা স্বামীর উপরে জরুরি না, কিন্তু যেহেতু স্ত্রী আমার আন্ডারে, সেই হিসেবে স্ত্রীর ফেতরা আমি দিয়ে দেবো। নাবালিক সন্তান, তাদের ফেতরা দেওয়া বাবার জন্য জরুরি না, কিন্তু অনেক সন্তানের কামাই রোজগার থাকে না বাংলাদেশে, মোবাইল কলোনি না কোনো কাজ করে না, এই জন্য আপনি আমি দিয়ে দিই। তাদের উপরে ইসলাম নিজের গোলাম বাদী, তাদের তো ফেতরা আমরা তারা যেটা আমাদের আন্ডারে কাজ করে দিয়ে দেওয়া উত্তম। কিন্তু যারা বর্তমানে যারা চাকরিজীবী, আমার আন্ডারে কর্মচারী, তাদের ফেতরা কিন্তু আমাদের দেওয়া হবে, তারা তাদেরটা নিজেরাই দিয়ে দেবে। এরকম ফেতরা হিসাব করে ফেতরা ঈদের আগে দিয়ে দেওয়া উত্তম, না পারলে ঈদের পরেও দেওয়া যায়। এই ফেতরা সব টাকা একজনকে দিতে পারেন, ভাগ ভাগ করেও দিতে পারেন, যেভাবে সুবিধা সেভাবে দিবেন। তবে এতটুকু পরিমাণ একজনকে দিবেন যাতে করে সে কিছু কিনে খাইতে পারে বা কিছু কিনে পড়তে পারে। অথবা কয়েকজন মিলে একজনকে রিক্সা কিনে দেবে, তুমি এটা চালাইয়ে খাও, আগের বছর ফেতরা দেবা না, তুমি ফেতরা দেবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আর যদি কারো কোনো মাসআলা জানার থাকে, এসব কোনো মাসআলা জিজ্ঞেস করবো। এতে কাজের মাসআলা শুনেন, এতে কাজে পয়সা দুনিয়াকে আলোচনা করা, কলকাতা থেকে গল্প করা, গাড়ি থেকে গোসল করতে গল্প করা, এগুলো কিছু করা যাবে না। এতে কাজে পয়সা প্রয়োজন ছাড়া, অর্থাৎ খরচ গোসল ছাড়া গোসল করতে কিন্তু যাওয়া যাবে না প্রত্যেক দিন। এরপর বাইরে খেলে গল্প করা যাবে না, বাথরুম করতে যাওয়া যাবে না। আপনার কাজ সমস্ত মসজিদে, আপনি বলে একমাত্র আল্লাহ দরবারে করে রয়েছেন কাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, এভাবে তার জন্য, আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুলিয়ত দিতে কাছে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যারা এতে করে বসবে তাদেরকে সবাই একটু সাহস দিন। আল্লাহ রব্বুল আলামিন সকলকে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল